আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই যারা বাসাবাড়িতে নেটিস রাউটার ব্যবহার করে থাকেন তারা কিন্তু অনেকেই নেটিস রাউটারের যে অ্যাপ রয়েছে এই অ্যাপটিকে আপনারা লগ ইন করে আপনাদের মোবাইলে ব্লক করতে পারতেছেন না। তো আমিও দেখেছিলাম এর ওয়াইফি রাউটারটি আপনারা যখন এই যে কন্ট্রোল করেন অ্যাপের মাধ্যমে তখন কিন্তু আপনারা অনেকেই বা আমিও কিন্তু চেষ্টা করেও কিন্তু কাউকে ব্লক করতে পারিনি, শুধুমাত্র একটা সেটিংসের কারণে। পরবর্তীতে সেই সেটিংসটিকে বের করে কিন্তু আমি যে কাউকে ব্লক করতে পারতেছি। তো সেই সেটিংসটি কি আপনাদেরকে সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। আপনারা সহজেই কিন্তু বুঝতে পারবেন। জাস্ট ছোট্ট একটা কাজ করলে কিন্তু আপনি যে কোনো কাউকে আপনি চাইলে কিন্তু আপনার রাউটার থেকে ব্লক করতে পারবেন, সে কিন্তু আপনার ইন্টারনেটটাকে আর কখনোই ইউজ করতে পারবে না। সো সেটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, সো শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে, নেটিস রাউটারের যে অ্যাপ রয়েছে এই অ্যাপটিকে ওপেন করতে হবে। আর এই অ্যাপটিকে আপনারা ওপেন করার জন্য আপনার মোবাইলে যদি অ্যাপটি না থাকে সেক্ষেত্রে আপনি গুগল প্লে স্টোর অ্যাপ থেকে নেটিস রাউটার ম্যানেজার অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। নেটিস রাউটার ম্যানেজার অ্যাপটিকে আপনারা যখন ইনস্টল করে নেবেন তখন আপনাদের সামনে অ্যাপটিকে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো ভিউয়ার্স, আমি আমার ফোনে থাকা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিলাম। ওপেন করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটি লগ ইন হয়ে গেছে। আর লগ ইন করার জন্য অবশ্যই আমাদের এখানে ইউজার নেম এবং ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। আপনি যদি লগ ইন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও রয়েছে কিভাবে আপনারা নেটিস রাউটারের অ্যাপ আপনারা লগ ইন করবেন। সেই ভিডিওটা দেখলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা নেটিস রাউটার অ্যাপ মোবাইলে আপনার রাউটারের সাথে কানেক্ট করতে পারবেন। আচ্ছা, সো এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, যেই কারণে মূলত আপনারা আপনাদের নেটিস রাউটার থেকে কাউকে ব্লক করতে পারতেছেন বা ব্লক করলেও কিন্তু দেখতেছেন যে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি ব্লক করেছি বাট আমার তাও কিন্তু সে ইন্টারনেট ইউজ করতেছে। সো শুধুমাত্র ছোট্ট একটা সেটিংসের কারণে সে ইন্টারনেটটাকে ইউজ করতে পারতেছে ব্লক করার পরেও। তো সেজন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে টুলস নামে একটি অপশন রয়েছে, আপনারা নিশ্চয়ই এখানে অপশনটা দেখতে পাচ্ছেন টুলস নামে একটি অপশন। আমাদেরকে মূলত এখানে থাকা টুলস নামে যে অপশনটা রয়েছে এইটার উপর একবার ক্লিক করতে হবে। সো ভিউয়ার্স, আমি এখানে থাকা টুলস অপশনটির উপরে ক্লিক করব। টুলস অপশনটির উপরে ক্লিক করলে আমরা কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। এই অপশনগুলোর ভিতর থেকে আমরা এখান থেকে একটু নিচে গেলে স্ক্রল করে আমরা এখানে দেখতে পাবো যে ম্যাক ব্যান্ডউইথ, তারপর রয়েছে কন্ট্রোল অপশন। এখান থেকে আমরা মূলত ম্যাক ব্যান্ডউইথ এবং কন্ট্রোল এই অপশনটির উপরে একবার ক্লিক করব। আপনারা অপশনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দিবেন। সো ভিউয়ার্স, আমি এখানে থাকা এই যে অপশনটি রয়েছে এই অপশনটির উপর একবার ক্লিক করব। অপশনটির উপরে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস যেখানে চলে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক ফিল্টার বলে একটা অপশন এখানে দেওয়া রয়েছে। টার্ন অন নামে একটি অপশন দেওয়া রয়েছে যেটাকে আমাদেরকে অন করতে হবে। সো ভিউয়ার্স, আমি এখান থেকে জাস্ট টার্ন অন যে অপশনটি রয়েছে এটার উপরে একবার ক্লিক করব। ওকে অপশন রয়েছে এটার উপরে একবার ক্লিক করতে হবে। ওকে অপশনটির উপরে ক্লিক করলে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাকশন সাকসেসফুলি আমাদের কিন্তু এখান থেকে ম্যাক ফিল্টারিং যে অপশনটা রয়েছে সেটা কিন্তু অন হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা যদি ভিতরে ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। যখন এখানে গ্রিন সিগন্যাল দেখাবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা অন হয়ে গেছে। আর এখানে ভয় পাওয়ার কিছু নেই, আপনার রাউটার কিন্তু ম্যাক ফিল্টারিং দেখা যায় অনেকে কিন্তু রাউটার আপনারা ওয়েবসাইট ব্যবহার করে আপনারা আপনাদের রাউটার অ্যাডমিন প্যানেলে ঢুকে অনেকে ম্যাক ফিল্টারিং করেন। এটা কিন্তু সেরকম ম্যাক ফিল্টারিং না। এটা হচ্ছে মূলত আপনারা আপনারা যাদেরকে ব্লক করবেন, মনে করেন যে আপনার ওয়াইফাই রাউটারটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দুইজন তিনজনে কিন্তু আপনার অতিরিক্ত চালাচ্ছে, অর্থাৎ যাদেরকে আপনি চিনেনই না তাদেরকে আপনি চাচ্ছেন ব্লক করতে। তো ব্লক করার জন্য আপনি যে কাজটি করবেন মূলত আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা রয়েছে এটার উপর একবার ক্লিক করে দিবেন, অর্থাৎ যে ডিভাইসের নামটা আপনি দেখতে পাবেন ডিভাইসের নামের উপরে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি জাস্ট তাকে ব্লক করলে আপনারা ম্যাক ফিল্টারিং অপশনটা যদি অফ করা থাকে আপনার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ব্লক করলেও সে কিন্তু আপনার ইন্টারনেটটাকে ইউজ করতে পারবে। বাট আপনি যদি ওখান থেকে ম্যাক ফিল্টার যে অপশনটা রয়েছে অ্যাক্সেস কন্ট্রোলিং এর, সেটা যদি অন করে দেন সেক্ষেত্রে আপনি যদি ব্লক করে দেন তাকে, ব্লক করে দিলে কিন্তু তার মোবাইলে ওয়াইফাই রাউটারটি কানেক্ট থাকবে ঠিকই, কিন্তু সে ইন্টারনেট পাবে না, অর্থাৎ সে কিন্তু আপনার যে ওয়াইফাই সংযোগের যে ইন্টারনেট কানেকশন রয়েছে সেটা কিন্তু সে পাবে না, শুধুমাত্র আপনার রাউটারটির সাথে কিন্তু সে কানেক্টেড থাকবে। বাট সে কিন্তু কখনোই ইন্টারনেট ইউজ করতে পারবে না। সো ব্লক করার জন্য আপনারা আগের মতোই ব্লক করবেন, যারা জানেন তারা আগের প্রসেসে ব্লক করবেন। শুধুমাত্র আপনারা ওই যে ওখানে আপনাদের ম্যাক যে অ্যাক্সেস কন্ট্রোল যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে এখান থেকে এটাকে অন করে দিবেন ম্যাক ফিল্টার অপশনটা। এরপর আপনাদের কোনো কাজ নেই, ছোট্ট একটা কাজের জন্য কিন্তু আপনারা কিন্তু আপনার ব্লক হয় না। জাস্ট ব্লক করার পরেও দেখতে পেলেন যে অনেকেই আপনার ওয়াইফাইটাকে চুরি করে ইউজ করতেছে। সো ভিউয়ার্স, আশা করি আজকের পর থেকে আপনাদের আর এই সমস্যাটার সমাধান আপনার হয়ে যাবে। সো আপনারা যারা ব্লক করেন অন্য কাউকে সেক্ষেত্রে আপনি আগের প্রসেসে ব্লক করবেন। জাস্ট ব্লক করার জন্য এখান থেকে ব্লক ডিভাইস যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করলেই কিন্তু ব্লক হয়ে যাবে।
আশা করছি আজকের পর থেকে আপনাদের কোনো আর ঝামেলা থাকবে না। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমি তো ব্লগ করেছি কিন্তু তারা কিভাবে ইন্টারনেট ইউজ করতেছে। সো মূলত আপনাদের ওখান থেকে ম্যাক ফিল্টারিং অপশনটা অফ থাকার কারণে কিন্তু সেই ইন্টারনেটটাকে ইউজ করতে পেরেছিল।